নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা করা হচ্ছে সন্ধ্যে থেকে। ঠিক আজকের ব্লগে হচ্ছে যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, এত মানে খুবই, আর দিনটা খুব একটা মানে স্যাঁতস্যাঁতে ম্যাজে ছিল, তো সেরকম হয়নি। তাই জন্য সন্ধ্যে থেকেই করছি। সন্ধ্যে থেকে করছি বাবা আজকের একটা রেসিপি করবে, স্পেশাল কিছু রেসিপি আছে, তো সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমি নিজেও জানি না কি স্পেশাল রেসিপি করবে, তোমাদের সাথে সাথে চলো আমিও দেখে নিই। আজকে বাবা ভাবলাম তো দেখতেই পাচ্ছি আজকে কি মানে কি হবে স্পেশাল। আগে হচ্ছে চিকেন ভাপা হয়, সবাই সব রকম করে খায়, চিকেন কষা, চিকেন নানা রকম করে। আজকে আমি চিকেন ভাপা করে দেখাবো, যদি কারণ কীভাবে করে ভালো লেগে থাকে। হ্যাঁ, রিমোট ক্যানভাসটা একটা লাইক করবেন বা শেয়ার, এদিকে তাকাও, এদেরকে বলো শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর আমি যেভাবে বানাচ্ছি দেখুন, সামান্য মশলা, একটু আদা কুচি আছে, একটু রসুন কুচি আছে, একটু ধনে, একটু জিরে, হলুদ আর লঙ্কা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দুটো আলু, একটা টমেটো, কী কী দিয়েছো? আর একটু চিকেন নিয়ে এসেছি 700 গ্রামের মতো। ওইটাই হবে ভাপা, চিকেন ভাপা। যদি আপনারা এইভাবে, আমি যেভাবে করছি, এই যে মশলা আছে, এইভাবে ভাপাটা দেখুন, এইভাবে করবো। যদি ভালো লেগে থাকে এইভাবে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা রিমোট ক্যানভাসটা একটা লাইক করবেন, তাকে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তীটা আরও অন্যভাবে দেখাতে পারবো। আচ্ছা, নতুন নতুন আরও রেসিপি আমি দেখাতে পারি। হয়তো কালকের মতো একটা নতুন রেসিপি দেখাতে পারি, চিংড়ির একটা অন্যরকম রেসিপি দেখো, নানা রকম তো আপনারা রেসিপি দেখেন। এটা আর 700 গ্রাম চিকেন আছে, তার মধ্যে আমি দিচ্ছি যে সামান্য দুটো লঙ্কা, দুটো তেজপাতা দিলাম, একটু আদা আর একটু রসুন কুচি, একটু পেস্ট করবো। তার মধ্যে একটু ধনে আছে, ওটা কি? ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো হালকা, একটু পেঁয়াজ দেবো, একটু আলু দেবো, আর একটু টমেটো দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো। আমি এর মধ্যে কোনো কিছু ব্যবহার করবো না, একটু হলুদ আছে, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এইটা? এটা সাই গরম হলে আমি দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, স্বাদ অনুযায়ী। আচ্ছা, দেখ, আমি নুনটা নিয়ে আসিনি, কেন নুন তো সবাই জানে নুন দিতে হয়, তাহলে নুনটা এনে দেখাইনি। আর এটা যে দিলেও দিতে পারবেন, নাও দিলে নাও দিতে পারবেন। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অতটা লাগবে? না, এটা নিয়ে এসেছি, আমি এখানে ব্যবহার করবো 1 চামচ। আচ্ছা আচ্ছা, জিনিসের টেস্ট মতো। হ্যাঁ, টেস্ট করবো। আমি এটা নিয়ে এসেছি, কোনো দেখালাম এই কটা জিনিস যে করবো আজকে চিকেন ভাপা। আচ্ছা, ঠিক এইভাবে আছে। আপনারাও করে খেয়ে দেখবেন। এবারে কেমনভাবে কী করবে, এবারে কী হবে এবারে প্রসেসটা? এটা পেস্ট করবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে পেস্ট করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে পেস্ট হয়ে যাক, তারপর আমরা দেখি। পেস্ট হয়ে গেছে। এই যে মশলা রেডি। প্রথমবারের যে মশলাটা দেখিয়েছিলাম সেইটাই পেস্ট করে নিল। এবার এটা তো লাগবে না, ওটা পরে, এখন না। ওই এটা লাগবেই না। এখন বেশি করে রাখুন এটা না। এবারে কী হবে? এই এবার একটু পেঁয়াজ কুচানি দিয়ে দিলাম, আলু দিয়েছি সামান্য দুটো, দুটো আলু দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো নুন দিচ্ছি, যেরকম খাবেন, যে যতটা খাবেন স্বাদ মতো। আমি এখানে কোনো গ্রেভি করবো না, আর কোনো কষাকষি করবো না, এটাই কষিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, স্বাদ মতো ঝাল দেবেন, যে যতটা ঝাল খাবেন। আমি এখানে কোনো কালার মশলা ব্যবহার করছি না, সাধারণ গুঁড়ো মশলা দিচ্ছি, বা বাটা মশলা নয়। যেরকম স্বাদ হবে ঝাল অনুযায়ী খাবেন। যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিলাম। এটা কি কোনো এবারে কোনো রাখতে হবে? বেশ এখন 15 মিনিট ওটা করে থাকুক, তারপরে আবার দেখাচ্ছি 15 মিনিট পরে কি প্রসেসে কিভাবে করে। এই যে বলেছিলাম 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার রান্না ঘরে যাবো। ওই দেখালাম 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ম্যাগনেটটা ফুল হয়ে গেছে।
দেখি একবার ভালো করে এই ম্যারিনেটটা দেখো হয়ে গেছে। পুরো মাখানো কমপ্লিট। দেখো তোমরা সবাই দেখো। ওই দেখো, এবার একটু হালকা তেল দেবো কড়া, কোথায়? যেহেতু ওখানে ময়নে তেল দিয়েছি, বেশি তেল দেবো না, হুম। আর অল্প একটু তেল দেবো, যেহেতু কড়াটা আছে। আমি কোনো ফোড়নও দেবো না, কিছু না, সাধারণ বেশ তাই হোক। কড়াইটা গরম করে তেল হালকা দিয়ে যেহেতু ওদের ময়নে তেল দেওয়া আছে, বেশি তেল দেবো না, হালকা বেশি রিচ করছি না, গ্রেভি করছি না। ঠিক আছে। ওনাদের কোনো ফোড়ন ব্যবহার নেই, কিছু নেই, সাধারণভাবে করছি। এটা গরম হয়ে যায় যখন, এবার তখন আমি কড়াই চাপিয়ে দেবো। আচ্ছা তাই। এবার চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবেই হবে। সবাইকে সব রকম করে খাওয়া হয়। আচ্ছা, যখন ওয়ারিং করেছিলাম মাখাবার সময় তেলটা যতক্ষণ না বেরোবে, তেল বেরোবে। হ্যাঁ, এই তেলটাতেই সিদ্ধ হবে। মশলা ধোয়া জলটা মিশিয়ে দেবো, ব্যবহার করবো। তোমার দেখে কেমন লাগছে? দেখিয়ে তো লবণ লাগছে, আশা করি টেস্টটাও ভালো হবে। অবশ্যই দেখে দেখি। ওটা কি করলে? ওই যে মশলাটা ছিল না, ভাপার যে মশলা দিয়ে ময়নটা করেছিলাম, আচ্ছা। ওর মধ্যে তো মশলাটা লেগেছিল, ওটাই দিয়ে দেবো। আচ্ছা ওটা ওই জল যে দিয়ে। জলটা দিল ওটা দিয়ে বলছে ভাপা হবে। আচ্ছা তাহলে ততক্ষণ ভাপাটা ভাপাটা হোক। হোক। যতক্ষণ এখানে পরে দেখাচ্ছি কেমন ভাবে, কেমন এটা হলো। হয়েছে দেখতে। হ্যাঁ, কেমন হলো দেখতে দেখাচ্ছি। তো এটা কতক্ষণ ভাপাতে হবে? মিনিট 20 মতো চাপা দিয়ে রাখবো, যাতে যাতে না সিদ্ধ হয়ে যায়। এটা মাংসটা যে আলুটা আছে এটা সিদ্ধ হতে হবে। হালকা আছে তাই তো? হ্যাঁ, হালকা আছে না, এমনি ডিপে দিয়ে রাখবো, তবে সিদ্ধ হবে না। হালকা দিতে একটু সময় লাগবে, এর মধ্যে দিয়ে হয়ে যাবে। চলো তাহলে অপেক্ষা করা যাক যতক্ষণ হোক। 20 মিনিট হয়ে গেছে, এই ঢাকাটা খুলে দেখবো এবার। 20 মিনিট হয়ে গেছে না? এমনি হয়ে গেছে, তেলটা একবার চেক করে নেবে তাই তো? চেক করে নেবো তেলটা কতটা ছেড়েছে। বাহ, কড়াটা বসে গেছে, ওই জন্য ঢাকাটা খুললো। একবার নামিয়ে নেবে দেখি। আরো দেবে? আরো দেবে? হ্যাঁ নামিয়ে দেবে। হ্যাঁ দেখলাম তো। সবাই তো দেখলাম। জলটা দিয়ে দিলাম। আমার বাড়ির লোক আবার একটু ঝোল পছন্দ করে, বেশি একেবারে গায়ে লাগা খুব একটা করে না। এটা আরো ভাপাবে তো? হ্যাঁ, একটু চাপা দিয়ে নামিয়ে দেবো। এমনি রেডি হয়ে গেছে। এই জলটা যেহেতু দিলাম, জলটা একটু লেগে গেলে আমার নামিয়ে দেবো। যখন রেডি হয়ে যাবে নামাবো তখন রেডি এমনি রেডি, খালি জলটা একটু দিলাম আমি। এই ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট পরে এসে নামিয়ে দেবো। আচ্ছা আরো 10 মিনিট পরে। হয়ে গেছে, ভাপা কমপ্লিট। ভাপা কমপ্লিট। রেডি, এবার তো তেল বেরিয়ে গেছে। গন্ধ তো বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? কি পাচ্ছ তো? হ্যাঁ আমিও পাচ্ছি। আছে কালার মশলা, মানে কালার মশলা ছাড়া রংটা হবে, আলুর তেলটা বেরোবে কিন্তু আর মানে কাশ্মীরি লঙ্কা গুলো ছাড়া হ্যাঁ, একটাই দাও। হয়েছে। ঠিক আছে হ্যাঁ চলো দেখো দেখো কেমন বাবা হয়েছে। আমি এখন ঠিক আছে খেয়ে করে বললো। গ্যাস অফ করে দিলাম, হ্যাঁ হয়ে যাচ্ছে ready। আর গ্যাস অফ করে দাও। একটা ঢাকা দেবো, দিয়ে গ্যাস অফ করে দেবো। বাস। তো চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হলো। গরম তবে কিন্তু খুব। কেমন হয়েছে? তাও আরো খেয়ে দেখি। টেস্ট করি। নুন কম নয়, কত? একদম সব
সব ঠিক সব একদম ঠিকঠাক মশলা ঠিক আছে? একদম তাহলে তুমি পাস হয়ে গেছো। টেস্ট কেমন হয়েছে? এই জন্য বললাম সব ঠিক এইভাবে করে খাবে রুমা ক্যানভাসের চ্যানেলে দেখুন ইউটিউবে যদি ভালো লাগে থাকে তো শেয়ার আমাদের হাসিটা দেখো, সব টেস্ট সব ঠিক হয়ে গেছে বলে। শেয়ার আর লাইক করে দেবেন যাতে পরের ভিডিও আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে আমরা দেখাতে পারি। দেখতে চেষ্টা করবো একদম। কালকে আশা করি আর একটা নতুন ভিডিও অবশ্যই নিয়ে তোমরা আসবো। একবার ট্রাই করো, আমার তো ভালো লাগলো। বাবার স্পেশাল এটা ভাপা চিকেন, একটা চিকেন খেয়ে দেখাও। এটা একটু গরম আছে। বলো একটু সাইড করে আমরা ধরে নেবো। বাস। প্রচণ্ড চিকেনটা কেমন গরম। নরম হয়েছে, চিকেনটা কেমন চলো। নরম হয়েছে, ঠিক সিদ্ধ পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। একদম টাইম, এবার মধ্যে টাইমটাও ঠিকঠাক আছে সেদ্ধ হওয়ার জন্য, সব একদম পারফেক্ট। বাবাকে একটু খাইয়ে দাও না না তোমার একটু। ওরা খাও না, কারণ আমার কালকে আবার নতুন নতুন আবার কালকে দেখবো ঠিক একটা আছে। নতুন রেসিপি দেখাবো। এই নতুন চ্যানেল আমাদের পাওয়া থাকবে। এটা তো আমরা এখন খাই, কিছুক্ষণ পরে এটা তোমরা চা সরি পরোটা লুচি ভাত সবের সাথেই খেতে পারবে। সবাই খেতে পারবে, তো আমরা তখন ভাত দিয়ে খাবো, যেহেতু আমরা ভাতটা বেশি প্রেফার করি। তো সবাই আমরা খেতে এখন পারবে। এটা খাওয়ার পরে ভাত খাবো, ভাত খাওয়ার পরে আমাদের দিন শেষ আজকে, মানে ভাত হয়ে গেছে। তো চলো তাহলে এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। ভালো লাগলে তো অবশ্যই বলেই দিয়েছে অনেকবার বাবা, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল উমাস ক্যানভাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য। তাহলে এখনের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরে নতুন ব্লগে।